বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যৌন সমস্যা আমাদের একটা কমপ্লেক্সিটি রয়েছে। পুরুষ মানুষের দ্রুত যৌন সমস্যা, যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এটসেট্রা বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। পুরুষ যখন এই সমস্যা আক্রান্ত হয় তখন কী হয়? সে লজ্জা শাই ফিল করে, তখন সে একজন মানে নিজে এক্সপ্রেস করতে চায় না। তখন সে 100% গ্যারান্টি সহকারে যারা টোটকা চিকিৎসা বিক্রি করে, কবিরাজি স্ট্রিটে ওষুধ বিক্রি করে বা চিপা গলিতে বসে থাকে তাদের কাছে যান। তাহলে কী হয়? তখন দেখা আসলে সে ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে, মানসিকভাবে এবং দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কবিরাজি এরা যে পুরুষের যে ওষুধ, পুরুষত্বহীনতা বা যৌন সমস্যার যে ওষুধ বিক্রি করে, তাহলে এগুলি অজানা উপাদান ব্যবহার করে, যেসব উপাদান আসলে মানুষের জন্য ক্ষতিকর। এখন ওইটা হ্যাভি অক্সাইড ব্যবহার করতে পারে, হ্যাভি মেটাল ব্যবহার করতে পারে, যা আপনার আসলে কিছু উপকার করলেও আপনার মানে শারীরিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। ডিয়ার অডিয়েন্স, গবেষণায় দেখা গিয়েছে যে এসব অনিবন্ধিত, নিবন্ধন করা নয়, এই ধরনের ওষুধে বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল ব্যবহার করা হয়, যা 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 তথ্যই থাকে অজানা, যা আপনার মানে মারাত্মক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে হয়, যা আপনি একসময় আপনি পুরুষত্বহীনতা তৈরি করতে পারে। তো এইসব অনিয়ন্ত্রিত মাত্রা গেলে কী হবে? আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে, কারণ আপনার শরীরে যা কিছু আপনি যে কোনো ওষুধ নিচ্ছেন সেটা আপনি মেটাবলিজম করছে আপনার কিডনি। তো কিডনি যদি কিডনি নেফ্রন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি আসলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েন। আরেকটা হলো লিভারে ক্ষতিগ্রস্ত হলে আপনার লিভারও যদি, যেহেতু লিভার এটাকে ডিটক্সিফিকেশন করবে, যে লিভার এটাকে মেটাবলাইজ করবে, তাহলে লিভারও ক্ষতিগ্রস্ত হয়, আপনি বিপদের সম্মুখীন হবে। তাহলে প্রকৃত এখন যৌন সমস্যাটা আসলে কেন হয়? যৌন সমস্যাটা অনেক কারণে হতে পারে। আপনার মানসিক চাপের কারণে যৌন সমস্যাটা কেন হয়? আপনার মানসিক চাপের কারণে হতে পারে উদ্যোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোনের ভারসাম্যহীনতা, তারপর রক্তনালীর সমস্যার কারণে যৌন সমস্যা তৈরি হয়। তাই কবিরাজি বা টোটকা চিকিৎসার উপর ডিপেন্ডেন্ট না করে একজন কোয়ালিফাইড এক্সপার্ট ডাক্তারের কাছে যেতে পারেন। আর আমাদের যেহেতু আমরা হার্বালের ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছি, আমাদের কাছে আসতে পারেন। তো আমি এটা ম্যান্ডেটরি না, আপনি যে কোনো যৌন বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। তখন উনি আপনাকে ডিটেলস পরীক্ষা করে আপনার যৌন সমস্যা আছে কিনা বা কী কারণ হচ্ছে সে কারণটা বের করে ওষুধ দেবে। তো অবশ্যই টোটকা কোনো ডাক্তারের কাছে যে আপনি নিজের ক্ষতি করেন না। আরেকটা হলো যৌন সমস্যা, এইসব টোটকা ডাক্তারের কাছে গেলে আপনাকে আর্থিক এক ধরনের মারাত্মক হবে, কারণ আপনার ওনার ওষুধের কোনো দাম থাকে না। আপনার অনেক দাম রাখে, তখন দেখা যায় যে উনি ওষুধ আপনি হাজার হাজার টাকা ব্যয় করছেন, কিন্তু আপনি উপকার পাচ্ছেন না, বরং ফিজিক্যালি বা শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে যৌন সমস্যা হয় না। এই ধরনের প্রবলেম থাকলে আপনি অবশ্যই আগের এই ধরনের সমস্যাগুলো আপনার শারীরিক কোনো সমস্যা আছে সেটা আগে চেক করা উচিত। তাহলে শুধু আসুন অডিয়েন্স, এইসব টোটকাদের কাছে না দিয়ে আপনার যদি এই ধরনের সমস্যা হয়, অবশ্যই আপনি একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে যাবেন এবং আপনি নিজে চিকিৎসা করবেন। তো অনিয়ন্ত্রিত ডাক্তারের কাছে যে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না। তবে আপনার লাইফস্টাইল ক্ষেত্রে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলব নিয়মিত ব্যায়াম করবেন, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়ামের অভাবে, পর্যাপ্ত ঘুমের অভাবে অনেক সময় মানুষের এই সমস্যা হয়। ধূমপান, তামাক খাওয়া বেশি, তারপর মানসিক চাপ, স্ট্রেস বেশি নেওয়া, তারপর সুষম খাদ্য গ্রহণ না করা, স্ট্রিট ফুড খাওয়া, ওবেসিটি, ওজন বেশি, এই ধরনের সমস্যাও কারণে যৌন সমস্যা তৈরি হতে পারে। যদি আপনার এগুলি থাকে তাহলে এগুলি রিকভারি করলেই ভালো। পুরুষের যৌন সমস্যা একটি সংবেদনশীলতা হওয়া হয়, মনে রাখবেন এটা একটা রোগ। এটা কিন্তু লুকায় রাখার জিনিস না, এটা একটা ডিজিজ। তো ডিজিজটা অবশ্যই আপনি কবিরাজি বা টোটকা চিকিৎসা না দিয়ে একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে যাবেন। তো আজকে ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।